বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ ১,৯২০ কোটি টাকা ছাড় করেছে রেলপথ মন্ত্রণালয়। ২০২৬ সালে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ৮৪ কিলোমিটার দীর্ঘ এই ডুয়েল গেজ রেলপথটি চালু হলে বগুড়া থেকে ঢাকার দূরত্ব কমবে প্রায় ১২০ কিলোমিটার। প্রকল্পের অর্থ ছাড়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। বগুড়ার সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদাত জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। বগুড়া থেকে রেলপথে ঢাকায় আসতে যাত্রীদের সময় ব্যয় হয় ১০ থেকে ১১ ঘন্টা। নাটোর ও পাবনা জেলা ঘুরে আসতে হয় দীর্ঘ পথ, ভাড়াও গুনতে হয় অনেক বেশি। এই রেলপথ চালু হলে ঢাকায় পৌঁছতে সময় লাগবে মাত্র ৫ ঘন্টা, দূরত্ব কমবে প্রায় ১২০ কিলোমিটার। এদিকে দীর্ঘ ৬ বছর পর বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের ৯৬০ একর ভূমি অধিগ্রহণে ১,৯২০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এতে প্রাণ ফিরে পেয়েছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের অর্থ ছাড়ে উচ্ছ্বসিত বগুড়াবাসী। আমাদের রেলপথটা হওয়ার জন্য আমরা খুব গর্বিত, যদি আগামীতে আমরা রেলপথ পাই। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে যারা এই উদ্যোগ গ্রহণ করেছে, প্রজেক্ট ডাইরেক্টর থেকে শুরু করে সরকারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে রাখা হবে সিরাজগঞ্জ ও রানীরহাটে ২টি জংশন ও ২ জেলায় মোট ১৬টি স্টেশন। ল্যান্ড অ্যাকুইজিশন অংশে আমাদের ৭ ধারার নোটিশ হয়েছে, শুনানি চলছে। আমি অর্থ বরাদ্দও পেয়েছি ৯২০ কোটি টাকা। তো সেখান থেকে আমাদের অ্যাওয়ার্ড বহি প্রস্তুত করার কার্যক্রম চলছে। ২০০৫ সালে বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে একটি রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে তৎকালীন বিএনপি সরকার। বিশ্বব্যাংক অর্থায়নে সম্মত হওয়ার পর জমি অধিগ্রহণের জরিপ সম্পন্ন হলেও নানা কারণে বন্ধ হয়ে যায় প্রকল্পটি। পরবর্তীতে ২০১৮ সালের ৩০ অক্টোবর একনেক বৈঠকে প্রকল্পটি অনুমোদন পেলেও তার বাস্তবায়ন হয়নি। সাকিব আল হাসান, RTV।